জয় শ্রীকৃষ্ণ। কখনো ভেবেছেন কি আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? সেই যুদ্ধ আপনার কর্মক্ষেত্রে, আপনার পরিবারে, নাকি আপনার মনের গভীরে? যদি বলেন মনের গভীরে, তাহলে আপনি সঠিক। আর এই যুদ্ধ জেতার পথ দেখিয়েছে হাজার হাজার বছরের পুরানো এক বই, যার নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজ আমরা গীতার এমন 21টি অমূল্য বাণী নিয়ে আলোচনা করব, যা আপনাকে শেখাবে কিভাবে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও হাসি মুখে লড়তে হয়, কিভাবে নিজের মনকে বশ করে সাফল্যের শিখরে পৌঁছাতে হয়। এই বাণীগুলি শুধু শ্লোক নয়, এগুলো 21টি জীবন বদলানোর সূত্র। বিশ্বাস করুন, এই কিছু মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আপনি মন দিয়ে শোনেন এবং এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেন। আমরা সুখ খুঁজি দামি গাড়িতে, বড় বাড়িতে বা অন্যের প্রশংসায়, কিন্তু গীতা কি বলে জানেন? প্রকৃত সুখের উৎস আপনার নিজের ভেতরেই আছে। ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ থেকে উৎপন্ন সুখগুলি দুঃখেরই কারণ হয়ে দাঁড়ায়। এগুলির শুরু এবং শেষ আছে, তাই বুদ্ধিমান ব্যক্তি এগুলোতে আনন্দিত হন না। বাইরে থেকে পাওয়া কোনো সুখই স্থায়ী নয়, সেগুলোর শুরু আছে, শেষও আছে। আর যা শেষ হয় তা দুঃখ দেয়। তাই যদি আপনি দীর্ঘস্থায়ী শান্তি ও আনন্দ চান, তাহলে বাইরে খোঁজা বন্ধ করুন। আপনার ভেতরের নির্বিচ্ছিন্ন সুখের উৎসকে আবিষ্কার করুন। সেখানেই আপনার প্রকৃত শান্তি লুকিয়ে আছে। যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কিছু আকাঙ্ক্ষা করেন না, তিনিই প্রকৃত সন্ন্যাসী। হে মহাবাবু, যিনি ভালো মন্দ, সুখ দুঃখের মতো দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠেছেন, তিনি সুখেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হন। কল্পনা করুন, আপনার মনে কোনো ঘৃণা নেই, কোনো অপ্রাপ্তির আকাঙ্ক্ষা নেই। আপনি সুখ দুঃখকে সমানভাবে দেখছেন। এটাই হলো প্রকৃত জ্ঞানীর অবস্থা। এই মানসিক মুক্তি আপনাকে সত্যিকারের স্বাধীনতা এবং অনাবিল আনন্দ এনে দেবে। আমরা প্রায়ই অহংকার করি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার জ্ঞান। কিন্তু গীতা এই অহংকারকে বিরাট বাধা বলে চিহ্নিত করেছে। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের আশ্রয়ী হয়ে তারা নিজেদের ও অন্যের শরীরে অবস্থিত ঈশ্বরকে বিদ্বেষ করে। অহংকার শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষগুলোকে ছোট করে। এটা আপনার শেখার পথ বন্ধ করে দেয়, আপনাকে একাকী করে তোলে। বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় মানে নিজের সীমাবদ্ধতা জানা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অহংকার ত্যাগ করুন, আপনার জীবন আরও সহজ ও সুন্দর হয়ে উঠবে। জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু সেই সময় আপনার মন কেমন থাকে? অর্থাৎ দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না, সুখে যার স্পৃহা থাকে না এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থির বুদ্ধি মুনি বলে পরিচিত হন। এটাই হলো স্থির বুদ্ধির লক্ষণ। জীবনে যখন কঠিন সময় আসে, তখন বিচলিত হবেন না। যখন সফল হন, তখন অতিরিক্ত উচ্ছ্বসিত হবেন না। এই মানসিক স্থিরতা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। জোর করে অন্যের পথে হাঁটছেন? গীতা বলছে আপনার প্রকৃত সাফল্য আপনার নিজের স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে। নিজস্ব কর্ম দ্বারা ঈশ্বরকে পুজো করে মানুষ সিদ্ধি লাভ করে। নিজস্ব কর্মে নিবিষ্ট ব্যক্তি কিভাবে সিদ্ধি লাভ করে তা শোনো। আমরা প্রত্যেকেই কিছু নির্দিষ্ট দক্ষতা, আগ্রহ এবং প্রবণতা নিয়ে জন্মাই। আপনি যদি আপনার প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ কাজ করেন, তাহলে আপনি তাতে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং এক গভীর সন্তুষ্টি পাবেন। অন্যের মতো না হয়ে আপনার নিজের পথ তৈরি করুন। সেখানেই আপনার প্রকৃত গৌরব লুকিয়ে আছে। জীবনের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু, ব্যর্থতা, রোগ? গীতা বলছে এই সবই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণার ফসল। প্রথম যে মহাসত্যটি গীতা আমাদের শেখায় তা হলো আপনার আসল সত্তা, আপনার আত্মা অবিনশ্বর। আত্মা কখনো জন্মায় না বা মরে না, এটি নিত্য, শাশ্বত, সনাতন এবং পুরাতন। শরীর ধ্বংস হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। একটু ভাবুন, আমরা নিজেদের এই শরীরের মধ্যে আবদ্ধ রাখি, তাই ভয় পাই। যখন আপনি বুঝবেন আপনি শরীর নন, আপনি এক অমর আত্মা, তখন আপনার ভেতরের সমস্ত ভয় দূর হয়ে যাবে। আপনি এক নতুন শক্তি অনুভব করবেন, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস যোগাবে। আপনার অস্তিত্ব শাশ্বত, তাই ভয়কে বিদায় জানান। অনেকেই ভাবে যোগ মানে শুধু ধ্যান, কিন্তু গীতা কর্মের এক অসাধারণ সংজ্ঞা দিয়েছে। অর্থাৎ বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহলোকে পুণ্য পাপ উভয় ত্যাগ করে। এতবাবু তুমি যোগের জন্য যত্ন করো,
কারণ যোগী কর্মসমূহে কুশলতা। এর মানে কি? যখন আপনি ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিজের পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন, তখন সেই কাজ আপনাকে কোনো বন্ধনে জড়ায় না। এটা হলো কর্মের কুশলতা। প্রতিটি কাজকে একটি শিল্প হিসেবে দেখুন, আপনার সেরাটা দিন। এই যোগ আপনাকে প্রতিটি কাজে সফল করবে। আপনার করা প্রতিটি কাজ আপনাকে কি বন্ধনে জড়াচ্ছে? গীতা এর থেকে মুক্তির পথ দেখায়। অর্থাৎ যজ্ঞের জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত এই লোক কর্মবন্ধনকারী। অতএব তুমি আসক্তিহীন হয়ে যজ্ঞের জন্য কর্ম সম্পাদন করো। এখানে যজ্ঞ মানে শুধু কোনো ধর্মীয় আচার নয়। যজ্ঞ বলতে বোঝায় যে কোনো কর্ম যা বৃহত্তর কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে করা হয়। যখন আপনি আপনার প্রতিটি কাজকে একটি নিবেদন হিসেবে দেখেন, সমাজের জন্য, পরিবারের জন্য বা নিজের উন্নতির জন্য, তখন সেই কাজ আপনাকে মুক্তি দেয়, বন্ধনে জড়ায় না। এই পৃথিবীতে প্রকৃত সুখী কে? যার কাছে সব আছে। গীতা বলছে প্রকৃত সুখ আপনার ভেতরের আনন্দ। অর্থাৎ যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত শান্ত হয় এবং সেখানে সে আত্মাকে আত্মার দ্বারা দেখে আত্মাতেই পরিতৃপ্ত হয়। প্রকৃত সুখী যে নিজের ভেতরের আনন্দ খুঁজে পায়, সে বাইরের কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়। যখন আপনার মন শান্ত হয়, তখন আপনি আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং সেই সংযোগ থেকেই এক অফুরন্ত আত্মতৃপ্তি লাভ করেন। এই তৃপ্তি আপনাকে বাইরের অস্থিরতা থেকে রক্ষা করতে পারে। আপনি কি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য দুশ্চিন্তা করেন? গীতা আপনাকে এক অসাধারণ মুক্তি দেবে। অর্থাৎ তোমার সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করো। আধ্যাত্মিত হয়ে আশাহীন, মর্মত্বহীন, শোকরহিত হয়ে যুদ্ধ করো। এটি শুধু যুদ্ধের কথা নয়, জীবনের প্রতিটি চ্যালেঞ্জের কথা। যখন আপনি আপনার সমস্ত কর্ম এবং তার ফল ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তখন আপনার অহংকার এবং অস্থিরতা দূর হয়। আপনি ফল নিয়ে দুশ্চিন্তা না করে নির্ভীকভাবে আপনার কর্তব্য পালন করতে পারেন। এটাই সত্যিকারের স্বাধীনতা। আপনি কি আপনার চারপাশের সৌন্দর্যে, প্রতিভায় মুগ্ধ হন? গীতা বলছে এই সব কিছুর পেছনে তিনিই আছেন। অর্থাৎ যা কিছু বিভূতি সম্পন্ন বা অসাধারণ শক্তিগুণযুক্ত, শ্রীসম্পন্ন বা সৌন্দর্যপূর্ণ অথবা বলসম্পন্ন বস্তু, সেই সকলকেই তুমি ঈশ্বরের তোজরূপে অংশ থেকে উৎপন্ন বলে জানবে। এর মানে হলো এই বিশ্বে যা কিছু সুন্দর, শক্তিশালী এবং মহৎ, তা সবই ঈশ্বরেরই প্রকাশ। আপনার চারপাশের মানুষের মেধা, প্রকৃতির বিশালতা, শিল্পের সৌন্দর্য, সব কিছুর মধ্যেই আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন। এই দৃষ্টিভঙ্গি আপনাকে কৃতজ্ঞতা এবং আনন্দ এনে দেবে। আচ্ছা বলুন তো, এই বিশাল মহাবিশ্বের পেছনে কে আছে? গীতা এর উত্তর দেয়, হে ধনঞ্জয়, ভগবানের থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। কোনো সুতোই মণিগণ যেমন গাঁথা থাকে, তেমনই এই সমস্ত জগৎ আমাতে গাঁথা। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশ্বের সব কিছু এক পরম উৎস থেকে এসেছে। এই জ্ঞান আপনাকে জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধা তৈরি করবে। আপনি বুঝতে পারবেন আপনি একা নন, এক মহৎ শক্তি এই সব কিছুকে ধারণ করে রেখেছেন। আচ্ছা বলুন তো, প্রকৃত জ্ঞানী কে? যিনি সব মানুষকে সমান দেখেন। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং চণ্ডালের মধ্যেও একই আত্মাকে দেখেন। এর অর্থ হলো আপনি প্রকৃত জ্ঞান অর্জন করেন, তখন আপনি সকল প্রাণীর মধ্যে একই ঐশ্বরিক সত্তাকে দেখতে পান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা কোনো জীববৈচিত্র্য নির্বিশেষে সকলকেই সমান চোখে দেখা, এটাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। এই দৃষ্টিভঙ্গি আপনাকে ভালোবাসা এবং সহানুভূতির এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনি কি জীবনের বন্ধন থেকে মুক্তি চান? গীতা তার পথ দেখায়। অর্থাৎ যে ব্যক্তি যা লাভ হয় তাতে সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত, ঈর্ষাশূন্য, সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন, সে কর্ম করেও বন্ধনে আবদ্ধ হয় না। যখন আপনি ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আপনার কর্তব্য কর্ম করেন এবং জীবনের উত্থান পতন অর্থাৎ সুখ দুঃখ, জয় পরাজয়, সমতা বজায় রাখেন, তখন আপনি কর্মের বন্ধন থেকে মুক্ত হন। এই অবস্থায় আপনি কাজ করেন, কিন্তু কর্মের ফল আপনাকে প্রভাবিত করবে না। আচ্ছা বলুন তো, আপনি কি ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক চান? গীতা তার পথ দেখায়। ঈশ্বর বলেন, আমাতেই তোমার মন নিবিষ্ট করো, আমাতেই তোমার বুদ্ধি সম্পন্ন করো, এরপর তুমি আমাতেই বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। এই শ্লোকটি ভক্তির সর্বোচ্চ স্তর বর্ণনা করে। যখন আপনি আপনার মন এবং বুদ্ধি সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পণ করেন,
তখন আপনি পরম শান্তি এবং মুক্তি লাভ করেন। আপনার জীবন ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যায়, যা আপনাকে সমস্ত ভয় এবং সংশয় থেকে মুক্ত করে। আপনার বিশ্বাস কি আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে? গীতা 3 প্রকারের বিশ্বাস সম্পর্কে শিক্ষা দেয়। দেহধারী ব্যক্তিগণের স্বভাবজাত শ্রদ্ধা 3 প্রকারের হয়: সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। সেই সম্বন্ধে শোনো। আপনার বিশ্বাস আপনার প্রতিটি কর্ম এবং আপনার প্রকৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। সাত্ত্বিক বিশ্বাস আপনাকে ভালো কাজ করতে, রাজসিক বিশ্বাস আপনাকে ফল লাভের জন্য কাজ করতে এবং তামসিক বিশ্বাস আপনাকে ভুল ও নেতিবাচক পথে চালিত করতে পারে। আপনার বিশ্বাসকে সাত্ত্বিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি, যা আপনাকে সত্য ন্যায়ের পথে রাখবে। ত্যাগ মানে কি? ত্যাগ মানে কি সব ছেড়ে দেওয়া? গীতা এক নতুন অর্থ শেখায়, অর্থাৎ এই কাজ আমার কর্তব্য, এই ভাবনা নিয়ে যে কর্ম আসক্তি ও ফল ত্যাগ করে সম্পাদিত হয়, সেই ত্যাগই সাত্ত্বিক ত্যাগ বলে পরিগণিত। এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং কাজ করার সময় ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা। যখন আপনি আপনার কর্তব্য কর্মকে ফলের আশা না করে সম্পাদন করেন, তখন সেই কাজটি আপনাকে মুক্তি দেয় এবং আপনাকে প্রকৃত আনন্দ এনে দেয়। কাজ করুন, কিন্তু ফলের দাস হবেন না। আচ্ছা বলুন তো, আপনার শত্রুকে? আমাদের বাইরে কেউ শত্রু নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরে, অর্থাৎ রজগুণ থেকে উদ্ভূত এই কামনা, এই ক্রোধ। মহাভুজি ও মহাপাপকারী ইহলোকে এরাই পরম শত্রু বলে জানবে। এই শ্লোকটি কামনা ও ক্রোধের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে সতর্ক করে। এরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের ভুল পথে চালিত করে। আপনার ভেতরের এই শত্রুদের চিনুন, তাদের নিয়ন্ত্রণ করুন, তবেই আপনি প্রকৃত বিজয়ী হতে পারবেন। আপনি কি কর্ম করেও বন্ধনমুক্ত থাকতে চান? কিন্তু হে মহাবাবু, যিনি গুণ ও কর্মের বিভাগ সম্বন্ধে তত্ত্ব জানেন, তিনি মনে করেন যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয়ের রথ আছে, এই ভেবে তিনি আসক্ত হন না। এর মানে হলো, আমরা যখন বুঝি যে আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের বস্তুর সাথে কাজ করছে, তখন আমরা তাদের ক্রিয়ায় জড়িয়ে পড়ি না। এই জ্ঞান আপনাকে কর্মের মধ্যেও স্বাধীন থাকতে সাহায্য করবে। আপনি কাজ করবেন, কিন্তু তার ফলাফলের দ্বারা প্রভাবিত হবেন না। আপনি কর্মের দ্রষ্টা হয়ে থাকবেন। আচ্ছা বলুন তো, আপনার জীবনের পরম উদ্দেশ্য কি? জীবনের চূড়ান্ত উদ্দেশ্য সম্পর্কে শ্রীকৃষ্ণের পরম উপদেশ এই যে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমাতেই তোমার মন রাখো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকেই প্রণাম করো, তাহলে তুমি আমাকেই লাভ করবে। আমি তোমার কাছে সত্য করে প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই শ্লোকটি জীবনের পরম উদ্দেশ্যকে তুলে ধরে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি, মনকে তার প্রতি নিবদ্ধ করা। এটি আপনাকে জীবনের সব প্রশ্নের উত্তর দেবে এবং পরম শান্তি ও মুক্তি এনে দেবে। যখন আপনি ভালোবাসা এবং ভক্তি দিয়ে বাঁচবেন, তখন আপনার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, আপনি কি জানেন আপনার নিয়তি কোথায়? অর্জুনকে জ্ঞান দেওয়ার পর শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন? আমি তোমাকে এই গোপন থেকেও গোপনতর জ্ঞান বললাম, তুমি এই জ্ঞান সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিলেন, কিন্তু তাকে জোর করেননি। তিনি তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে বললেন। এর মানে হলো, আপনার জীবনের পথ আপনি নিজেই তৈরি করবেন। জ্ঞান অর্জন করুন, গভীর বিচার করুন, আর আপনার নিজের বিবেক এবং প্রজ্ঞা দিয়ে আপনার পথ বেছে নিন। আপনার প্রতিটি সিদ্ধান্তই আপনার নিয়তিকে রূপ দেবে। আপনি স্বাধীন, আপনি আপনার জীবনের স্থপতি, আপনি অমর, তাই নির্ভীক হন। সুখ আপনার ভেতরেই লুকিয়ে আছে, বাইরে নয়। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি ঘৃণা বা আকাঙ্ক্ষা করেন না। অহংকার ত্যাগ করে বিনয়ী হতে শিখুন। স্থির বুদ্ধিতে ঝড়ঝাপটায় অবিচল থাকতে শিখুন। আপনার স্বভাব অনুযায়ী কাজ করে সাফল্য লাভ করুন। কর্মে কুশলতা আনুন, যোগ মানেই দক্ষতা। কর্মফল সমর্পণ করুন এবং বন্ধনমুক্ত জীবনযাপন করুন। আত্মতৃপ্তি খুঁজুন, ভেতরের আনন্দই হচ্ছে আসল আনন্দ। সব কাজ ঈশ্বরের হাতে দিয়ে দুশ্চিন্তা মুক্ত হন। ঈশ্বরের বিভূতি সব সুন্দরেই দেখুন। ভগবানের শ্রেষ্ঠত্ব সব কিছুর উৎসরূপে। জ্ঞানীর সমদর্শন আপনাকে সবাইকে এক দেখতে শেখাবে। মোক্ষ মার্গ হলো কর্মবন্ধন থেকে মুক্তি। ভক্তির সর্বোচ্চ স্তর আপনাকে ঈশ্বরের সাথে একাত্ম করবে। আপনার বিশ্বাসকে চিনুন এবং সাত্ত্বিক পথে রাখুন। ত্যাগের প্রকৃত অর্থ বুঝুন। কাজ করুন, কিন্তু ফসলের দাস হবেন না। মানুষের আসল শত্রু হলো কামনা ও ক্রোধ। তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন। কর্মের স্বাধীনতা আপনাকে কর্ম করেও মুক্ত রাখবে।
জীবনের পরম উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদান করা এবং আপনার সিদ্ধান্তই আপনার নিয়তি, আপনার জীবন আপনি নিজেই তৈরি করবেন। বন্ধু, এই জ্ঞান কেবল তথ্য নয়, এটি আপনার জীবনকে বদলে দেওয়ার এক শক্তিশালী অস্ত্র। প্রতিদিন কিছুক্ষণ সময় নিন, এই বাণীগুলো নিয়ে গভীরভাবে ভাবুন। আপনার জীবনে কতটা পরিবর্তন আসে নিজেই দেখুন, আপনার চ্যালেঞ্জগুলো কতটা সহজ হয়ে যায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন, একটি অপারেশন ম্যানুয়াল যা আপনাকে শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে নিজের সেরাটা দিতে হয় এবং কিভাবে একটি অর্থপূর্ণ, আনন্দময় এবং পরিপূর্ণ জীবনযাপন করতে হয়। এই জ্ঞান আপনার ভেতরে এক নতুন শক্তি, এক নতুন আলো, এক নতুন স্পৃহা জাগিয়ে তুলুক। আপনার জীবন শান্তি, সমৃদ্ধি, সাফল্য এবং অনাবিল আনন্দে ভরে উঠুক। আপনার নতুন জীবন শুরু হোক আজ থেকেই। জয় শ্রীকৃষ্ণ।